নওগাঁ শহরের একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 2টা বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক। তার নাম হাবিব। হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ দেখল দুজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামলো এবং একজন হুজুর তার সাথে কথা বলল। ভাই, আমরা খুব বিপদে পড়েছি, আপনাদের কি হয়েছে জানতে পারি? হুজুর, সামনে আমাদের একজন একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবলো। তার মাঝে ওনাদের জন্য দয়া হলো। সে আবার কথা বলল, আমি আপনাদের পৌঁছে দিব। হুজুর ধন্যবাদ জানালো। এই বলে দুজন সিএনজিতে উঠে পড়ল। কিছু দূর যেতেই হাবিব দেখল আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজি থামালো। এরপর 2 হুজুর নামলো এবং 3 হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল। আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকলো। হুজুর, সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে? হাবিব বলল, প্রায় 40 মিনিট। হুজুর বলল, তুমি পিছনের দিকে চাইবে না, লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। হাবিব বলল, আচ্ছা ঠিক আছে হুজুর। তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো। কিন্তু সে লাশের দেখার আকর্ষণ অনুভব করলো, কিন্তু সে সাহস পেল না। এর 5 থেকে 6 মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পেল। এক অজানা ভয় তাকে গ্রাস করল। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে চাইল। যে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড কম্পমান। আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না সে দেখল ওই 3 হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে। কেউ কলিজা তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন দেখে যে হাসপাতালে ভর্তি, তার সারা শরীর ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে, কিন্তু ওই দিনের ঘটনাটি সে কাউকে বলতে পারল না। এই ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হতো না। তাকে আজও ওই দিনের ঘটনা তাড়া দিয়ে বেড়ায়।